আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে নিজের ভুল স্বীকার করার জন্য হাজির হয়েছি এবং রিভিউ ক্লাস। ভুল হলো এসএসসি পরীক্ষা 2021 সালের পরীক্ষার্থীদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিষয় পদার্থবিজ্ঞান। তোমাদের 3টি প্রশ্ন রয়েছে। সর্বশেষ প্রশ্ন হলো, এবার একই আয়না ঘড়ির কাঁটার যেদিকে ঘোরে সেই দিকে অল্প কোণে, সেটা হতে পারে 5 থেকে 20 পর্যন্ত, ঘুরিয়ে জ্যামিতি বক্সের সাহায্যে এ বিন্দুর প্রতিবিম্ব আঁকো। আয়না থেকে এ বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত কি একই থাকবে? আসলে এক্ষেত্রে কিন্তু আমি যে প্রমাণ দেখিয়েছি প্রশ্নের সাথে কোনো মিল নেই। এই ভুল আমাকে ধরিয়েছে আমারই শ্রদ্ধেয় শিক্ষক জনাব শঙ্কর দেবরি স্যার। স্যার, আপনার কাছে আমি কৃতজ্ঞ যে এখনও আপনার কাছ থেকে শিখতেছি। তো আর কথা নয়, আমরা সরাসরি উত্তরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, সমাধান হলো, দেখো আমরা ক্ষয়ে যে চিত্র এঁকেছি, কালো যে চিত্র তা হলো ক্ষয়ের চিত্র। এবার নতুন কি প্রশ্ন, যে আমি 5 থেকে 20 ডিগ্রি মতো ঘোরাতে পারবো। আমি এখান থেকে 10 ডিগ্রি ঘুরিয়ে আঁকার চেষ্টা করেছি। সেই যে নতুন যে চিত্র তা হলো লাল কালি ব্যবহার করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এখন দেখো আমি এভাবে দাঁড়িয়েছি, একটু বাঁকিয়ে গেলাম, এইটুকু ডিফারেন্স, আর কিছু না। তো দেখো কি লিখেছি, খ থেকে দেখা যায় যে সমতল দর্পণে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। আমরা প্রমাণ করে দেখিয়েছি। এখন সমতল আয়নাকে ঘড়ির কাঁটার দিকে 10 ডিগ্রি ঘুরাই, এই ছিল ঘুরিয়েছি, তার মানে এই যে মানটুকু 10 ডিগ্রি তোমরা উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। কত? 10 ডিগ্রি। ওকে, এবার দেখো নতুন লেখা কি আসছে, M1 QM2 M1 QM2 সমতল আয়নাকে ঘড়ির কাঁটার দিকে 10 ডিগ্রি ঘোরানোর পরে সমতল আয়নার বর্তমান অবস্থা, এই যে লাল দাগ, M1 ড্যাশ QM2 ড্যাশ। আমি আগেরই মানে রেখেছি, শুধু ড্যাশ যুক্ত হয়েছে। আয়না ঘোরালেও লক্ষ্যবস্তু এর অবস্থান কিন্তু একই থাকবে। আয়না ঘোরানোর কারণে আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব পূর্বের অবস্থান টিএ ছিল। কি ছিল? টিএ, লক্ষ্যবস্তুর দূরত্ব আয়না থেকে, কিন্তু বর্তমান অবস্থান কি? পিএ। অবিলম্ব কিউএন বেঁকে গেল, বেঁকে গিয়ে কী হলো, এই যে কিউএন হয়ে গেল কিউএন ড্যাশ। আপাতন কোণ দেখো, এ কিউ আগে ছিল এন, এবার হলো এন ড্যাশ। লক্ষ্যবস্তু এ থেকে এপি রশ্মি দর্পণে পি বিন্দুতে আপতিত হয়, তার মানে এটা একবার এখান থেকে গেল, আবার এখান থেকে ফিরে আসলো। নিচে বুঝতে পেরেছ? আবার এ কিউ আলোক রশ্মি দর্পণের কিউ বিন্দুতে আপতিত হয়, কিউ আর ড্যাশ পথে প্রতিফলিত হয়। বাকি অংশ আমরা লিখবো, তাকে তোমরা একটু তুলে নাও। বাকি অংশ বলতে পারো চিত্র নেই, চিত্র তো তোমাদের আছে আগে, তার সাথে তোমরা মিলিয়ে নেবে। এতে একটা কথা বলবো, যে ক্ষয়ের সাথে কিন্তু গয়ের হুবহু মিল, শুধু একটু বাঁকা, আর কিছু নয়। দেখো আলোক রশ্মি দর্পণে কিউ বিন্দুতে আপতিত হয়, কোন রশ্মি? আমি যে একটু আগে কোনটা, এ কিউ আলোক রশ্মি দর্পণে কিউ বিন্দুতে আপতিত হয়, কিউ আর ড্যাশ পথে প্রতিফলিত হয়। পিএ ও কিউ আর ড্যাশ প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনের দিকে বর্ধিত করলে তা আই ড্যাশ বিন্দুতে মিলিত হয়। আই ড্যাশ বলতে নতুন যে পিছনের দিকে বাড়ানোর ফলে যেটা হয়েছে, তা পিএ ও কিউ এন ড্যাশ পরস্পর সমান্তরাল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা কি? আপতন কোণ, 1 নং সমীকরণ। আর আই ড্যাশ এ ও কিউ এন ড্যাশ পরস্পর সমান্তরাল, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এটা কি? প্রতিফলন কোণ। তা আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান বলে 1 নং ও 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি কি? এটা। এরপর দেখো ত্রিভুজ এত এবং এতর মধ্যে এই দুটো আমরা সমান, দেখো এ সমান। আর পিকেও কি? সাধারণ বাহু। তাহলে এই দুটো কোণ কি কোণ? সমকোণ। ঠিক আগের মতোই, তাহলে এই দুটো ত্রিভুজ কি? সর্বসম, কারণ 3টা বিষয় 8টা ত্রিভুজের 3টে বিষয়ের সাথে মিলে গেলে ত্রিভুজটা কী হয়? সর্বসম। আর সর্বসম কথার মানে হলো সব কিছু সমান। বাকি থাকলেও কি? এপি এবং পিআই ড্যাশ। অর্থাৎ
আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সমান। আমরা কিন্তু একটা মান প্রমাণ হয়ে গেল, এখন কি যুক্তি খণ্ডন, আর সামান্য একটু বাকি আছে, তার মধ্যে একটু তুলে নাও। এবার যুক্তি খণ্ডন দেখো, উপরের গাণিতিক বিশ্লেষণ থেকে বলা যায় যে লক্ষ্যবস্তু স্থির রেখে আয়নাকে বাঁকানো হলে লক্ষ্যবস্তুর দূরত্ব অবিলম্ব ও পরিবর্তিত হবে, ফলে নতুন প্রতিবিম্ব গঠিত হয়। সেক্ষেত্রে আয়না থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব প্রতিবিম্বের দূরত্বের অনুপাত সর্বদা একই থাকবে। আশা করি বুঝতে পেরেছ। ভুল মানুষ মাত্রই হয়, আমি তার ব্যতিক্রম নয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, তুলে নাও।